মিছিল আছেন সহকর্মী শাহাদাত অব্র, বিস্তারিত জানবো তার কাছ থেকে। অব্র, মিছিলটি এখন কোথায় রয়েছে আর সার্বিক যেই চিত্র কেমন দেখছেন জানাবেন। উজ্জ্বল, এই মুহূর্তে মিছিলটি আছে ঠিক নীলক্ষেত এবং যেই লালবাগ এই পুরো অংশ জুড়ে। আর এই মুহূর্তে আমি আছি আজিমপুরে। এইখানটায় কিন্তু হচ্ছে যেই মিছিলটি, সেই পুরো মিছিলে কিন্তু দেখা যাচ্ছে যে কারবালার যেই শোকাবহ স্মৃতি সেটি ধারণ করেছে। একই সাথে কালো বর্ণের সব পোশাক, তার সাথে সাথে কিন্তু সবাই কিন্তু খালি পায়ে এখানটায় এসেছে। আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, আজকের দিনটি কিন্তু হচ্ছে 10ই মুহররম। আজকে দিনের এই শোকাবহ স্মৃতিকে ধারণ করে বিশেষ করে যারা শিয়া আছে তাদের কয়েক লাখ মুসলমান কিন্তু হচ্ছে এখানে জড়ো হয়েছে। এবং একই সাথে কিন্তু এই যে আশুরাকে কেন্দ্র করে কিন্তু হচ্ছে তারা বলছে যে কোনো অন্যায়ের কাছে তারা কখনোই মাথা নত করবে না। এই শিক্ষা থেকেই কিন্তু হচ্ছে এই যে এই তাজিয়া মিছিল, এই তাজিয়া মিছিলের শিক্ষা তারা যেন সারা বছর মনে প্রাণে ধারণ করতে পারেন, সেজন্যই কিন্তু তাদের মধ্যে অনেকটাই পরিবর্তন আনবে এই মিছিল, এমনটাই কিন্তু তাদের আশা। এছাড়াও নিরাপত্তার চাদরে কিন্তু পুরো তাজিয়া মিছিলটিকে ঘিরে রেখেছে বাংলাদেশ পুলিশ। এছাড়াও কিন্তু র্যাবেরও উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। মূলত প্রথমের দিকটায় শুরুর দিকে হচ্ছে পুলিশের প্রখর নিরাপত্তা এবং একই সাথে যাদের কাছে কিনা এর আগের মিছিলগুলিতে দেখা গিয়েছিল যে ছুরি কাঁচি কিংবা বিভিন্ন ধরনের ব্যবস্থা ছিল, সেগুলো কিন্তু হচ্ছে এখন আর রাখতে দেওয়া হয়নি, যার কারণে কিন্তু হচ্ছে এই মিছিলে কোনো ধরনের ছুরি চাকুর ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ বলে বলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এবং সেই অনুযায়ী কিন্তু মিছিলটি হচ্ছে কোনো ধরনেরই কিন্তু এখানে অপ্রীতিকর ঘটনা ঘটবে বা সব ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় কিন্তু হচ্ছে প্রস্তুত রয়েছে পুলিশ, এমনটাই কিন্তু জানিয়েছে পুলিশের পক্ষ থেকে। এ ছিল আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল। তাজিয়া মিছিল থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহাদাত অব্র। প্রতিষ্ঠার প্রায় 2 দশকেও শিল্প সহায়ক পরিবেশ তৈরি